আমরা রমজান মাস আমরা জানি যে আমাদের এখন মুসলিম জাহানের রমজান মাস চলছে। এই বিষয়টি যদি আমরা বুঝে আমাদের জ্ঞানের মধ্য নিয়ে আমরা এই মাসটির হাকিকত বুঝে নিতাম, আমরা রোজার হাকিকতটি বুঝে নিতাম, তাহলে সুন্দর হতো। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস, শাহরু রমাদান, ইহাতে কোরআন নাজিল হয়। এই এতটুকু কথা যদি আমরা জ্ঞান দিয়ে বুঝতে চাইতাম যে রমজান মাসটা আসছে তো কোরআন নাজিল হয় না কেন? আল্লাহ তো বলছে রমজান হলেই কোরআন নাজিল হয়। রমজান বিষয়টি বুঝতে হবে। রমজান হলো পরিশুদ্ধ মানুষের একটি অবস্থা। রমজ ধাতু, তা থেকে এসেছে রমজান, আরবি বলে রমাদান। এটি পার্থিব কোনো মাস নয়। পবিত্র পাক মাটি বস্তুকে রমজান বলা হয়। সেই পবিত্র পাক মাটি বস্তুতে পরিশুদ্ধ অবস্থার ভিতরে ইলহাম এবং ওহী যখন মানুষের মস্তিষ্ক জগতে উপস্থিত হয়, সেটাকেই বলা হচ্ছে কোরআন নাজিল। এজন্য এই আয়াতের অবশিষ্টাংশে আল্লাহ পাক ইরশাদ করছেন, হে তোমরা যারা রমজান মাস পেয়েছো। তার অর্থ হলো রমজান মাস সবার জীবনে আসে না, অর্থাৎ সকলেই সেই পূর্ণ পরিশুদ্ধ অবস্থার মধ্যে নিজেকে উপস্থিত করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যারা রমজান মাস পেয়েছো, তার অর্থ অনেকেই পাবে না, এই জাগতিক রমজান মাস না। তাহলে কি হবে? তোমরা এর রোজা রেখো। রোজা মানে কি? যদি কেউ কর্ম সাধনার ভেতর দিয়ে মুর্শিদের আনুগত্য নিয়ে তার দেখানো পথে, শেখানো পথে ভক্তি, বিশ্বাস এবং আনুগত্যের পূর্ণতা নিয়ে সে একদিন পরিশুদ্ধ হতে পারে, তাহলে তার জীবনে রমজান আসবে। সেই রমজানকে ধরে রাখার জন্য তার রোজা পালন করতে হবে। রোজাটা কিন্তু একেবারে এই জাগতিক রোজাটা সবাই থাকতে পারবে, এটা পানাহার থেকে বিরত, কিন্তু হাকিকতের রোজা অনেক কঠিন। সর্বপ্রকার অন্যায় অপরাধ আপনি মানসিকভাবে অপরাধ করতে পারবেন না। আপনি আপনার মন দিয়ে, কল্পনার জগৎ দিয়ে আপনি একটা খারাপ চিন্তা করতে পারবেন, করলেই সেটা অপরাধে গণ্য হবে। আপনি একটা অশ্লীল চিন্তা করছেন একটা মেয়ে সম্পর্কে, ওটা জিনা আকারে লিখিত হবে। সুতরাং হাকিকতের রোজা খুব কঠিন। এটি কখনোই সম্ভব হয় না যদি একজন মুর্শিদের নিকট আত্মসমর্পণ করে, তার সাথে অঙ্গীকার করে আমরা সেই রোজার দিকে ধাবিত না হই। সেই রোজা রমজানকে ধরে রাখে, অর্থাৎ রমজানকে চিরকালীন মানুষের মধ্যে স্থিত রাখে। এজন্যই রোজা, এটা আউলিয়াদের ইবাদত। আর সাধারণ মানুষ, আমরা যারা আমাদের পানাহার থেকে আমরা বিরত থাকি, এটা রোজার অনুষ্ঠান। প্রত্যেকটা বস্তুর বিষয়ের জাহিরি এবং বাতেন আছে, মেজাজি এবং হাকিকত আছে। আমরা নামাজ, আমরা বলি যে আসেন নামাজ পড়ি, পড়ার বিষয়টি কিন্তু এটা আল্লাহর নির্দেশনা নয়। আমাদের নির্দেশনা হচ্ছে নামাজকে কায়েম করা। কায়েম করা বানালে কিয়াম শব্দ থেকে কায়েম, মানে দাঁড় করা। আসফালুস সাফিলিন হওয়া মানুষগুলো, পতিত স্বভাবের মানুষগুলো, চরিত্র স্বভাব হারিয়ে, হে তোমরা যারা আত্মাকে হারিয়ে ফেলেছো, ইনসানি আত্মার গুণ খাসিয়ত হারিয়ে নফস আম্মারার সাগরে নাসুক দেশে হাবুডুবু খাওয়া মানুষকে বলা হচ্ছে, তুমি তোমার সালাতকে দাঁড় করাও। অর্থাৎ সৎ সুন্দর স্বভাব যা তুমি নিয়ে আগমন করেছিলে, তুমি সেই স্বভাবে আবার নিজেকে স্বভাবিত করো। তা না হলে আজীবন এই জাহিরি ইবাদতের মধ্যে থেকে সত্যিকার অর্থে কোনো লাভ হবে না। আমাদেরকে হাকিকত অর্জন করতে হবে। এজন্য হাকিকত অর্জনের পূর্ব শর্ত হচ্ছে আমরা যেন
একজন সত্যিকার একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ মোতাবেক আমরা ধর্মজগতে অবতীর্ণ হই।